হয়েছিল। মুচিনিকে তিনি প্রায়ই নানা ফলমূল ও খাদ্যদ্রব্য উপহার দিতেন। মুচিনি গরিব, তবু তার বড় ইচ্ছা রানীকে কিছু দেয়। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে রবিবার আর এই ব্লগটি ছিল কালকের মানে শনিবারের। কালকে আমাদের বাড়িতে ছিল বিপত্তারিণী পূজা। তো আমি ঘুম থেকে উঠে উঠান ঝাড়ু দিয়ে তারপরে চলে এসেছিলাম লেপতে। তারপরে দেখুন খুবই সুন্দর করে আমাদের বারান্দাটা লেপে নিলাম। আর ঘরের ভিতরে মোটামুটি প্লাস্টার আছে, ভিতরটা মুছে নিয়েছি। তারপরে সুন্দর করে সকালে সব কাজ শেষ করে আমি চলে আসলাম স্নান করে। তো বন্ধুরা দেখো, সকাল সকাল স্নান টান করি একদম রেডি পূজার লাগি। তো এখন পূজার সব জিনিস রেডি করমু আর ঠাকুর ঘর সাজাইমু, তারপরে তো পূজা দিলাইমু। তো তোমরা আজকে আমি আমার পূজার পুরো ফুল ভিডিওটা শেয়ার করমু, একটু মানে পাশে থাকবা, দেখবা আমার ভিডিওগুলো, ঠিক আছে? তো বন্ধুরা এরপরে আমি স্নান টান শেষ করে এসে ঠাকুর ঘরের সব বাসনপত্র নিয়ে গেলাম আমাদের কুয়াতে। বাড়িতেই মানে পরিষ্কার করতে পারতাম, ভাবলাম কুয়াতে নিয়ে যাই, মানে সুপরিষ্কার জল আছে আর তাড়াতাড়ি পরিষ্কার করা যাবে, তাই জন্য সেখানে নিয়ে গেলাম। আর এদিকে আমার ভাই হচ্ছে আজকে ক্যামেরা ধরছে। ক্যামেরার মানে সিস্টেমটা দেখেই বুঝতে পারছো কীরকম জাঁকা হচ্ছে, ক্যামেরাটা শুধু কাঁপছে কাঁপছে কাঁপছে। ভাই ক্যামেরা ধরছে তাই জন্যই আর কি। তো ওইদিকে হচ্ছে গিয়ে আমি খুবই সুন্দর করে ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এই কাঁসার বাসনগুলো না মানে কীরকম একটা দাগ পড়ে যায়। তো আমি এক পিস লেবু নিয়ে এসেছি, লেবু দিয়ে পরিষ্কার করলে কিন্তু খুবই সুন্দর হয়। তো তোমরা দেখবে কত সুন্দর হবে মানে পরিষ্কার করার পর। তো এইদিকে দেখো আমি পরিষ্কার করছি আর এত সুন্দর হচ্ছিল না, একটুকু লেবুর রস দেওয়ার পরে পিতলের বাসনগুলো একদম জকজকে হয়ে যায়। তো খুবই সুন্দর হয়ে যাচ্ছিল আর আমার খুব ভালো লাগছিল। আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো তাড়াতাড়ি কিন্তু পরিষ্কার করে নেব, কারণ আমি চাই আমাদের মানে পূজাটা 12টার আগে শেষ করে নেব। কারণ সবসময় আমি বাড়িতে যে কোনো পূজা হোক না কেন, একদম আমাদের বাড়িতে পূজা মোটামুটি 10টার আগে শেষ হয়ে যায়, একদম পুরোহিত এনে পূজা করলেও আর নিজে নিজে করলেও। তো আজকের পূজাটা হচ্ছে আমি মানে মোটামুটি নিজেই করবো আর কি, পুরোহিত আজকে ডাকা হয়নি, নিজে নিজে করবো আর কি। তো খুবই সুন্দর করে আমি বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো তোমরা আমার ভিডিওগুলো একটু দেখবে, একটু সাপোর্ট করবে। আর এই যে দেখো ক্যামেরাম্যান কি করছে, ওই দিক থেকে ওই দিকে ক্যামেরা, এখানে কীরকম ভিডিওটা উঠাই নিল জানি না কীরকম হয়েছে। আর ওই যে দেখো তালগুলো এত সুন্দর হয়েছিল, একদম ঝকঝকে করছে, দেখতে পাচ্ছ। একটু করে লেবু দিলে পিতলের বাসনগুলো খুবই সুন্দর হয়ে যায়। তো যাই হোক, আমি তাড়াতাড়ি হচ্ছে গিয়ে তোমার এগুলো পরিষ্কার করে নিই, তারপর বাড়ি চলে যাব, তারপর হচ্ছে পূজার কাজগুলো করব। তো তোমাদের কেমন লাগছে না লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্টে বলবেন। তোমাদের এক একটা কমেন্ট মানে কি বলবো, খুবই ভালো লাগে, ভিডিও করতে মোটিভেট হই। তো সুন্দর করে আমি বাসনগুলো মেজে নিলাম, তারপরে এক বালতি জল নিয়ে আমি চলে যাচ্ছি হচ্ছে বাড়িতে। তো দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা, আর বৃষ্টি হচ্ছিল কয়েকদিন থেকে, তাই জন্য রাস্তার অবস্থা খুবই খারাপ আর প্রচুর ঘাসও হয়েছে। আর ওই হচ্ছে আমাদের বাড়ি থেকে কুয়ার দূরত্ব এতটুকুই। তো আমি নিয়ে যাচ্ছি বাড়িতে। আমাদের টিলাটা এত উঁচু না, তবু মোটামুটি একটা উঁচু আছে, খুবই মানে ক্লান্ত লাগে। আর এদিকে দেখো আমি চলে এসেছি বাড়িতে। আর ওই হচ্ছে আমাদের ঠাকুরঘর। তারপরে এসে আমি ঠাকুরঘরটা একটু মুছে নিচ্ছি। আগেই পরিষ্কার করা ছিল, কিন্তু যেহেতু আজকে পূজা দেব, তো একবার তো বাসি ঘরটাও পরিষ্কার করতে হবে। প্রথমে ঝাড়ু দিয়ে নিয়েছি, তারপরে একটু মুছে নিচ্ছি। আর এদিকে হচ্ছে কালকে হচ্ছে আমি বাড়িতে আসার সময় নিয়ে এসেছিলাম বাজার করে পূজার জন্য কিছু ফল। আর এবছর না বাজারে কি বলবো বন্ধুরা, ফলের এত দাম হয়েছে, মানে আমি বাজারে যাওয়ার পরে একদম অবাক হয়ে গেছি। আপেলের দাম নাকি 400 টাকা, 450 টাকা। আর হচ্ছে গিয়ে ডালিমের দাম তো 300 টাকা, ঠিক আছে, কিন্তু আপেলের দাম এত দাম শুনে আমি তো পুরো অবাক। আর হচ্ছে গিয়ে মানে কালকে পরশু 2 দিন আগে আমি আম ছিল 1 কিলো 50 করে, আজকে হয়ে গেছে 150, তারপরে 100, মানে আর কি প্রচুর দাম হয়ে গেছে। এই যে আজকে হচ্ছে তিথির পূজা, বিপত্তারিণী পূজাটা হচ্ছে আজকে তিথির পূজা, মানে এই বছর চলে এসেছে শ্রাবণ মাসের 1 তারিখ, কিন্তু অন্য বছর আষাঢ় মাসে থাকে। তো তিথির পূজা দেখে ফল দোকানদারের মালিকরা মানে ফলের দাম এতটা বাড়িয়ে দিয়েছে বন্ধুরা, কি বলবো। তাই জন্য আমি একটু অল্প অল্প এনেছি মোটামুটি, তো বেশি আনিনি। আর মোটামুটি নিজে গড়ে আর কি 2-4 জন মানুষকে বলা হয়েছে পূজার জন্য, বেশি কিছু না।
কোনো রকম যেরকম পারছি আর কি মায়ের পূজার জন্য একটু আয়োজন করছি। তো তোমরা পাশে থাকবে, দেখবে। আর তোমরা কারা কারা এরকম পূজা করো অবশ্যই কমেন্ট করে বলবে। আর হচ্ছে আমাদের বাড়িতে মা বিপত্তারিণীর মূর্তিও আছে। আর ওই হচ্ছে আমাদের ঠাকুরের কুশি, এদিকে সরস্বতীর মূর্তিও আছে। প্রতি বছর আমি সরস্বতী পূজা করি। আর ওই যে ওদিকে আমি হচ্ছে গিয়ে গড়টা বসিয়ে দিচ্ছিলাম। আর মা ছিলেন এখানে, মা বলে বলে দিচ্ছিলেন গড়টা বসানো আর কি কীরকম কী করবো না করবো। তো সুন্দর করে আমি গড়ে আলপনা এঁকে গড়টা বসিয়ে দিচ্ছি। তো দেখুন আমি কিন্তু খুবই সুন্দর করে মন দিয়ে মায়ের গড়টি স্থাপন করে নিলাম। তারপরে হচ্ছে সুন্দর করে ফুলগুলা সাজিয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু খুবই মন দিয়ে পূজাটা করছিলাম, সবসময় মন দিয়েই করি, কিন্তু আর কি বলবো। আর আজকের ওয়েদারটা খুবই ভালো ছিল, এত রোদও না বৃষ্টিও না, কিন্তু তার মধ্যে একটু গরম বেশি লাগছিল কি বলবো। তো যাই হোক, পূজার জন্য মনটা খুবই ভালো ছিল। আর মায়ের ঘরটা খুবই সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম। আর এদিকে আমি সব ফল টল তো আগেই রেডি করে রেখেছি, এখন জাস্ট ঘরটা বসিয়ে সুন্দর করে সব কিছু রেডি করে মাকে সমর্পণ করব। আর হচ্ছে নিজে নিজে করছি আর কি পূজা, এবছর পুরোহিত ডাকিনি, তো যতটুকু পারি নিজে নিজে চেষ্টা করছি। তো তোমরা অবশ্যই পাশে থাকবে, কমেন্ট করবে। আর আমি তো রোজ ভিডিও দিতে পারি না, এখন থেকে চেষ্টা করব দেওয়ার। তো ভিডিওগুলো আপনাদের কেমন লাগে না লাগে অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে? তো আমি পূজাটা করে নিচ্ছি, তোমরা পাশে থাকবে। আর আজকে বলছি, কালকে কার কার বাড়িতে পূজা ছিল অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখুন আমার ঘর তো মোটামুটি বসানো হয়ে গেছে। তারপরে আমি বেলপাতা দুব্বা যেগুলো আর কি দিতে হয় এই সব কিছু দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে আমি মাকে প্রণাম করে নিলাম। প্রণাম করে নিয়ে তারপরে হচ্ছে সব কিছু প্রসাদ সুন্দর করে সাজিয়ে উজিয়ে আমি সমর্পণ করে দেব। তো দেখুন মোটামুটি ফল কমই এনেছিলাম, কিন্তু ফলগুলো রেডি করার পর অনেকটাই হয়ে গেছে। আর বিকাল দিকে প্রচুর লোকও এসেছিলো, যাদেরকে বলেছিলাম সবাই কিন্তু এসেছে। আর একটা জিনিস দেখবে বন্ধুরা, যদি পূজা পাঠ করা হয় তাহলে তো যদি কিছু বাচ্চা কাচ্চা আসে বা যাদেরকে বলবে তারা যদি সবাই আসে না, তখনই গিয়ে পূজাটা সার্থক হয় আর খুবই ভালো লাগে। তো আমি এদিকে খুবই সুন্দর করে আমার প্রসাদগুলো আর কি মাকে সমর্পণ করছিলাম। আর বিপত্তারিণী পূজাতে একটা নিয়ম আছে, আপনারা তো জানেনই, ওই যে হচ্ছে 13টা ফল, 13টা সুপারি, পান, তারপরে লাল সুতো, এগুলো সব কিছু আমি এখানে দিয়ে দিয়েছি। ক্যামেরাটা অ্যাকচুয়ালি দূর থেকে হচ্ছে, তাই জন্য দেখা যাচ্ছে না। তো আমি সব কিছু রেডি করে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমি পাঁচালি পরে নেব, পাঁচালি পরে তারপরে পূজাটা সমাপ্ত হবে। তারপরে এইদিকে হচ্ছে সব কিছু মাকে সমর্পণ করে একটু জোগাড় দিয়ে আরতি করে নিলাম। তারপর মা আর আমি মাকে প্রণাম করে নিচ্ছি, প্রণাম করে তারপর আমি হচ্ছে গিয়ে পাঁচালি পড়ব। তো দেখুন খুবই সুন্দর করে আয়োজন করেছি, জানি না আপনাদের কেমন লাগবে না লাগবে। আর এটা হচ্ছে আমাদের ঠাকুরঘর, ওই যে দেখুন এখানে আছে সরস্বতীর মূর্তি, আর আছে হচ্ছে গিয়ে বিশ্বকর্মা ঠাকুরের একটা মূর্তি, আর আছে কুশি। তারপর এদিকে হচ্ছে আমি শুরু করে দিলাম পাঁচালি পড়া। এই নিষ্ঠা সহকারে বিপত্তারিণী ব্রত করতেন। এক মুচিনির সঙ্গে তার খুব সখ্য হয়েছিল। মুচিনিকে তিনি প্রায়ই নানা ফলমূল ও খাদ্যদ্রব্য উপহার দিতেন। মুচিনি গরিব, তবু তার বড় ইচ্ছা রানীকে কিছু দে। রানী রোজই বলেন যে একদিন তোমার কাছ থেকে চেয়ে নেব, কিন্তু চাওয়া আর হয় না।
একদিন রানী বললেন, তোমরা তো গোমাংস রান্না করো, একদিন তাই একটু নিয়ে এসো আমার জন্য, দেখবো কিরকম। মুচড়ি তো আহ্লাদে আটকানা, পরম যত্নে সে গোমাংস রাখলো। তারপরে কাপড় চাপা দিয়ে তার রাজবাড়িতে নিয়ে এসে রানীর হাতে দিল। রানী সযত্নে তা তুলে রাখলেন। খাবেন না কখনোই, দেখবেন শুধু। মুচিনি গোপনে গোমাংস দিয়ে গেছে বটে, কিন্তু রাজবাড়ির একটি চাকর তা দেখেছে। সেই চাকরটি রাজাকে সব বলে দিতেই রাজা রানীর কাছে ছুটে এসে জানতে চাইলেন মুচিনি কি রেখে গেছে। যদি আপত্তিকর কিছু সে রেখে গিয়ে থাকে, তাহলে রানীর গর্দান যাবে। রানী বিপদে পড়লেন। তিনি এক মনে ডেকে চলেন মা দুর্গা বিপদতারিণীকে। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু পূজা কমপ্লিট হয়ে গেছে, বিপদনাশী পূজা কমপ্লিট করে দিছি। আর দেখো অবস্থা আমার কিন্তু এত গরম লাগছিল, মানে কি বলবো, মানে বলার মতো না, প্রচণ্ড গরম লাগছিল। আর এত গরমে দেখো আমি অবস্থা নাই। আর বাড়িতে পূজা হলে না সাজুগুজু আমি একদমই করতে পারি না, কারণ হচ্ছে গিয়ে অনেক টায়ার্ড থাকি না। আজকে প্রচুর গরম পড়েছে, একদিকে কিন্তু বেশিরভাগ কিন্তু গরমটা প্রচুর পড়েছে বন্ধুরা। তো দেখুন আমার পূজাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, খুবই সুন্দর করে মাকে মন দিয়ে পূজা দিয়ে দিলাম। তোমরা কারা কারা আজকে পূজা করেছো অবশ্যই কমেন্ট করে বলবে। আর তারপরে দেখুন এদিকে হচ্ছে প্রসাদ রেডি, তো খিচুড়িও বানানো হচ্ছিল। আর বিকাল দিকে দেখো প্রচুর মহিলা ও বাচ্চারা এসেছে, খুবই ভালো লাগছিল। পূজাটা সার্থক হয়েছে, অনেকে এসেছে, খুবই ভালো লাগছিল। তো আজকের মতো টাটা। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই